হ্যালো ভিউয়ার্স, দূরে এবং কাছে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে আসছি সুজন ভাই ওনার ঘেরে। আসলে উনি একজন সফল উদ্যোক্তা। অ্যাকচুয়ালি ভিউটা একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, সে মানে বাহিরে যাওয়ার কথা চিন্তা করেও সে বাহিরে না গিয়ে দেশে থেকেই সে স্বাবলম্বী এবং প্রচুর পরিমাণে সে অর্থ উপার্জন করতেছে। যা হোক, আমরা তার কাছ থেকে একটু সাক্ষাৎকার নিব। দাদা, আপনি মানে কিভাবে এই যে আপনার এই প্ল্যানটা কিভাবে মাথায় আসলো, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত একটু বলতেন। আমি সব কিছু বিবেচনা করে লেখাপড়া শেষ করছি। লেখাপড়া শেষ করার পরে আমি ছোট একটা জবও করি, কোম্পানির বই কোম্পানিতে আছি। তো তার পাশাপাশি চিন্তা ভাবনা করছি যে শুধু বই কোম্পানির টাকা দিয়ে আসলে বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী চলে না। তাই চেষ্টা করছি যে নিজের বাবার সম্পত্তির উপরে ঘের কাটছি, ছোট ছোট ঘের কাটছি অল্প জমির ভিতরে। কিন্তু এই ঘেরে এখন দেখা যায় এই সিজনটায় শশা চাষ এই যে শেষ প্রায়। এর ভিতর থেকে এই যে কুমড়া উঠছে, কুমড়া এদিকে এই যে করল্লা আছে। আর এইটা শেষ হয়ে যাবে আর মাত্র 1 মাসের ভিতরে। এর ভিতরে প্রায় এই 30% জায়গা থেকে প্রায় 1,20,000 টাকা শশা বিক্রি করছি এবছর। আর এখনো গাছ একেবারে লাল হয়ে গেছে, কিন্তু দেখেন ফলন এখনো বাম্পার ফলন। এই যে করল্লাগুলো দেখেন। এবং এর পাশাপাশি আর 1 সপ্তাহ 15 দিনের ভিতরে দেখা যায় কি যে এইখানেই টমেটো চাষ হবে। টমেটো আশা করি যে টমেটো 1-1.5 লাখের উপরে যাবে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে বলবো, সেটি হচ্ছে নতুন যারা আছে, যারা পড়াশোনা শেষ করে বসে আছে, তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে আপনার? আমি চাই যে আসলে দেশের প্রেক্ষাপট অনুযায়ী সব কিছু, যে কোনো চাকরি যদি হয় ভালো। আর দেশে থাকে যদি, গ্রামে থাকে যদি, চাকরির পাশাপাশি এরকম ছোটোখাটো ঘের কাটিয়া যদি সবজি চাষ, মাছ চাষ এগুলো করা যায়, ধান চাষ সব কিছুর পাশাপাশি। যেমন আমি আজকে অফিসে ডিউটি শেষ করে আসিয়া এই যে এখন এই যে সার দেবো গাছে, করল্লা গাছে এবং এই কুমড়ো গাছে সার দেবো, এই যে মাছরে খাবার দিতে আসছি। তো এরকম চাই যাতে আমার মতন উদ্যোক্তা আরও অনেকে হোক, যারা বেকার এই যে বাজার ঘাটে দোকানপাটে বসে আছে, এরা এইসব না করে যাতে আমার মতন এরকম সফল উদ্যোক্তা হতে পারে, তার জন্য আর কি সবাইকে আমি এটা বলবো যে যারা যুবক পোলাপন আছে রাস্তাঘাটে, আমরা এখানে রাস্তাঘাটে না থাকিয়া এরকম আসো, সবাই মিলে আমরা ছোট ছোট ঘের করি। প্রথমে অল্প করে 10%, 20%, এভাবে করতে করতে একদিন দেখবে কি আমার মতন আরও অনেক অনেক সাফল্য অর্জন করতে পারবা। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, যদি কেউ আপনার কাছ থেকে কোনো পরামর্শ নিতে চায় যে নতুন কেউ এই কাজ মানে করতে যাচ্ছে, বা যারা নতুন উদ্যোক্তা, তারা যদি আপনার কাছ থেকে কোনো পরামর্শ নিতে চায়, তাহলে কি তাদের উদ্দেশ্যে নাম্বারটা কি একটু দেওয়া যাবে আপনার? অবশ্যই। আচ্ছা, আপনার নাম্বারটা যদি একটু বলতেন। 01603342 307। আচ্ছা ভিউয়ার্স, অ্যাকচুয়ালি এই যে নাম্বারটা দিয়েছেন দাদা আসলে একজন ভালো মনের মানুষ। যা হোক, আমাদের ফ্রেন্ড সার্কেল, কিন্তু ওনার মন মানসিকতা অনেক ভালো। এবং যদি আপনাদের এই বিষয় নিয়ে, এই যে কিভাবে এইটা পরিচালনা করতে হবে বা কিভাবে করলে আপনারা সফলতা হবেন, এই ধরনের যদি কোনো পরামর্শ নিতে হয়, তাহলে আপনারা তার কাছ থেকে নিতে পারবেন। নাম্বার তো দিয়েছে। তো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব।